ও বৌমা, হ্যাঁ বলুন। বলছি তুমি এবারে বউ তো নাকি? হ্যাঁ নতুন বউ? হ্যাঁ নতুন বউ। ও, ওই সেই মগডালার বউ নাকি তুমি? হ্যাঁ হ্যাঁ। ও, বলছি যে দিদি কোথায় গো? দিদিটাকে? ওই যে মুটকি দিদি, তোমার শাশুড়ি গো, শাশুড়ি। ও আচ্ছা, আছে এদিক সেদিক হয়তো। ও, বলছি কালকে তোমাদের রিসেপশন গেল নাকি? হ্যাঁ কাল রিসেপশন গেছে। আর বলেন না, কাল রিসেপশন গেছে, আজকে আমার অফিস যেতে হবে, আর ভালো লাগে না। আচ্ছা আর আচ্ছা পারি না। আচ্ছা আচ্ছা, বলছি যে তোমার হাতের ওগুলো কি ইমিটেশন দিয়েছে না তোমার বাবা সোনা দিয়েছে ওগুলো? দেখে মনে হয় আমার বাবা ভিখারি, সব সোনার গয়না এগুলো। ও, আর ব্যাগটা? ব্যাগেতে বাবা বলেছে যেগুলো সব গিফট দেবে সব ব্যাগের মধ্যে ভরে রাখতে, তাই ব্যাগটা নিয়েছি। ও, তো চেন পাশে মনে হচ্ছে চেন কাটা আছে। নতুন ব্যাগ আমার। তো বাবা, তোমার বাবা বলো কি ভিখারি তো ছিল, তোমার ব্যাগটা দেখি তো বুঝে যাচ্ছে 100 টাকা তোমার একটা ব্যাগ দিয়েছে দিতে পারছে এগুলো সব। আচ্ছা যাই হোক, যা দিদি তোমার বাপ টাকা দিয়েছে ওসব আমি কথা বলবো নি গো। আমি বলছি কি তোমার শাশুড়িকে ডাকো দেখিনি। কেন শাশুড়ি কি ওই হবে? তোমার শাশুড়ি বলেছিল যে কালকে সেই ঝোল তরকারি সব বেড়েছে ওইগুলো আমাকে দেবে আর কি। আপনারা কি বাড়িতে রান্না বান্না করেন না? না না করি না, তোমার মেসোমশাই তো অসুস্থ, কিছু করতে পারে না। ওই পাড়ায় সব বলা থাকে যে যার মানে রিসেপশনের দিন আছে যা যাই হোক ওসব অনুষ্ঠানের পরের দিনকে যা পারে ওইগুলো আর কি আমাকে দেয়, ডেকে ডেকে দেয় আর কি, ওগুলো দিয়ে চালিয়ে দিই আর কি। ও আচ্ছা, আগে বলবেন তো। বাড়িতে রান্নার গ্যাস বাঁচিয়ে এদিকে পাড়ায় পাড়ায় সব চেয়ে চিনতে বেড়ায়। না না চেয়ে চিনতে না গো, তোমার শাশুড়ি বলেছে যে ঝোল আলু সব বেড়েছে দেবো, তারপরে মিষ্টির রস বেড়েছে ওগুলো দেবো, দিয়ে ওই মিষ্টির রসগুলো দিয়ে রুটি খাওয়া হয়। বেশ আর কথা বলবো।